বন্ধু আই মিস ইউ রে, আর তোর গার্লফ্রেন্ড রে আই লাভ। হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও। হাই ফ্রেন্ডস, হ্যালো গাইস, আই এম রিপন ভিডিও দিয়ে ভাইরাল হওয়া রিপন মিয়াকে চেনেন না এমন সোশ্যাল মিডিয়া ইউজার হয়তো খুঁজে পাওয়া মুশকিল। তিনি তার মজার মজার ডায়লগ আর ভাইরাল ভিডিওর জন্য সামাজিক মাধ্যমে বেশ পরিচিত। লাখো মানুষ তার ভিডিওতে হাসে আর শেয়ার করে আনন্দ ছড়ায়। যে রিপনের মুখের ডায়লগে হাসে পুরো সোশ্যাল মিডিয়া, আজ সেই রিপনের মুখে ভয় আর ক্ষোভ। যিনি মানুষের মুখে হাসি ফোটান, তিনিই আজ নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায়। সম্প্রতি এক ফেসবুক পোস্টে রিপন জানালেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তার দাবি, কিছু গণমাধ্যম কর্মী অনুমতি ছাড়াই তার বাড়িতে ঢুকে তার পরিবারকে নানা রকম প্রশ্ন করেছেন, এমনকি প্রাণনাশের হুমকিও দিয়েছেন তারা। এই প্রসঙ্গে তিনি বলেন, সে কখনো কারো ক্ষতি করেনি, তারপরও কেন লোকজন তার সাথে এমন বিবেকহীন কাজ করে। তিনি আরো বলেন, তার পরিবারের কেউই তেমন শিক্ষিত না, তারা অনেক কিছু বুঝে না, তাদেরকে এমন অপ্রস্তুত প্রশ্ন করা সে মেনে নিতে পারছে না। এই ঘটনার পর থেকে রিপন ও তার পরিবার ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপনের এই স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ তার পাশে দাঁড়াচ্ছেন, কেউ আবার ঘটনার পেছনের কারণ খুঁজে বের করার আহ্বান জানাচ্ছেন। রিপনের মতো একজন হাসি খুশি কন্টেন্ট ক্রিয়েটার, যিনি কেবল বিনোদন দিয়েই মানুষের মন জয় করেছেন, তাকে এমন হুমকির মুখে পড়তে হচ্ছে, সেটি অনেকের কাছেই অবিশ্বাস্য। এখন প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার পেছনে যে হাসি, সেই হাসির আড়ালে লুকিয়ে আছে কতটা চাপ, ভয় আর মানসিক কষ্ট। এমন পরিস্থিতিতে আগেও পড়েছেন কিনা তা নিয়েও চলছে অনেক জল্পনা কল্পনা। প্রশ্ন আসে, তাহলে কি এখন কন্টেন্ট ক্রিয়েটাররা নিরাপদে নয় নিজের বাড়িতেও? রিপন জানিয়েছেন, তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন। একসময় মানুষকে আনন্দ দিতে যিনি ক্যামেরার সামনে আসতেন, আজ সেই ক্যামেরার সামনে তাকাতে ভয় পাচ্ছেন রিপন মিয়া। ভয়, বিতর্ক আর ভাইরাল খ্যাতির এই টানাপোড়েনে রিপনের গল্প যেন এখন পুরো বাংলাদেশের আলোচনার কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।